रुकना नहीं चल जाना यीशु तेरे साथ में ये तू विश्वास करना संसार के अंत तक वो तेरे साथ है वो निकाल के रुकना नहीं चल जाना यीशु तेरे साथ में ये तू विश्वास करना संसार के अंत तक वो तेरे साथ है। आप जाके प्रार्थना करो, आप प्रार्थना करो। रुकना नहीं छोड़ जाना यीशु तेरे साथ में ये तू विश्वास करना संसार की अंत तक वो तेरे साथ है। दुआ करो, चोख बंद करो, प्रार्थना करो, चोख बंद करो। भरी है जिंदगी मुसीबत भरे रास्ते दुख से भरी है जिंदगी मुसीबत भरे रास्ते दुख दूर हो जाएगा अगर यीशु के साथ में काटे रुकना नहीं छोड़ जाना यीशु तेरे साथ में ये तू विश्वास करना संसार के अंत तक वो तेरे साथ है। है मेरे खुदा, है मेरे प्रभु, है मेरे परमेश्वर, तू दया कर इन बच्चों पर रहम कर मेरे खुदा। आज जो तुझे भूल चुके उसे लौटा ला मेरे खुदा यीशु, तू बचा ला मेरे खुदा, तू बचा ले मेरे खुदा परमेश्वर, तू दया कर इन सब पर मेरे खुदा। अगर मौत का डर सताए तुझे सलीब पर दूर अगर मौत का डर सताए तुझे सलीब पर दूर यीशु
शुक्राना यीशु तेरे साथ में ये तू विश्वास करना शमशाद अंत तक वो तेरे साथ है राहों में काटे फिरो रुकना नहीं कब जाना यीशु तेरे साथ है ये तू विश्वास करना संसार के अंत तक वो तेरे साथ है। हालेलुया। একটা জিনিস কি জানেন, একটা কোনো বাচ্চাকে যদি মায়ের থেকে আলাদা রাখা হয় না, সে বাচ্চাটা ঘুরে ঘুরে খালি মাকে খুঁজছে। একটা বাচ্চাকে যদি মায়ের থেকে আলাদা রাখা হয়, সে মা যদিও বা চোখে দেখতে পাচ্ছে কিন্তু তবুও মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছে, কারণ সে মাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, মাকে ছেড়ে থাকতে পারছে না। অথচ ওখানে গেলে পরেই আমার শান্তি, সে বাচ্চা মনে করে। ঠিক সেই প্রকারই আমরা হলাম ঈশ্বরের সন্তান, আমরাও তাকে খুঁজবো, তার কাছে গেলে পরেই আমাদের শান্তি। আমরা প্রভু যিশুই হচ্ছে আমাদের মা বাপ সব কিছু। আমরা সবসময় ওনাকেই খোঁজার চেষ্টা করি, এটাই আমাদের প্রাকৃত কাজ। তার নির্দিষ্ট পথে চলার চেষ্টা করি। যদি তুমি ভালোবাসো তাকে, তাহলে খুঁজবে, আর তুমি যদি খোঁজো তাহলে তুমি পাবে। আসুন আরেকটি ঈশ্বর থেকে तेरी स्तुति और आराधना करता हूँ मैं तुझसे प्रार्थना। महिमा से तेरी तू इस जगह का भर, जो भी तू चाहे तू यहाँ पर कर। সকলে একসাথে হালেলুয়া 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 হালেলুয়া।
हर जहाँ में उसका कोई नहीं, तुझको छोड़कर कोई प्रभु भी नहीं। घुटने में देखूं बस तेरे सामने, तू है मेरा प्रभु, तू मेरा पिता। সুসমাচার অর্থাৎ পবিত্র বাক্য পরীক্ষা সংকটে অবিচলিতা। আসুন দেখে নেব যাকব 1:12। যাকব 1:12। যাকব 1:12। পরীক্ষা সংকটের মাঝে যে অবিচল থাকে সেই ধন্য, উত্তীর্ণ হলে সে জীবন মুকুট পাবে। যারা প্রভুকে ভালোবাসে তাদের তিনি এই মুকুট দানের প্রতিশ্রুতি দিয়েছেন। আমিন। দেখুন, একটা কথা আমি আপনাদের বলছি, পরীক্ষার সংকটের মাঝে ধরে নিন আপনাদের জীবনের মধ্যে অনেক রকম পরীক্ষা আসছে, অনেক রকম কষ্ট দুঃখ আসছে, কিন্তু আপনি তবু কোনো জিনিসে শুনলেন না, জেদ করে প্রভুকে ধরে রাখলেন, প্রভুর অনুসারে চললে, তাহলে পরে তোমরা সকলে জীবন মুকুট পাবে। কেননা প্রভুকে ধরে রাখা সহজ ব্যাপার নয়। কেননা সত্যের পথে কেউ চলতে চায় না, সবাই অসত্যের পথ বেছে নিয়েছে। কেননা তিনি সত্য অর্থাৎ সত্যি, ঈশ্বর সত্যি অর্থাৎ সত্য, আর শয়তান হচ্ছে মিথ্যা। আর মিথ্যার জায়গাতেই এখন সকলে চলছে প্রথম থেকে। কেননা প্রভু যিশু সত্যি কথা বলেছে বলে অনেকে তাকে গ্রহণ করেন, অনেকে তাকে পছন্দ করতো না। এখন যারা যারা বিশ্বাসী আছে, যদি স্বামী যদি প্রভুতে থাকে তাহলে স্ত্রীর পছন্দ না, আর স্ত্রী যদি প্রভুতে থাকে তাহলে স্বামীর পছন্দ না। এতে অনেক রকম ঝুট ঝামেলা অশান্তি হয়। আবার এরকম হয় যে স্বামী স্ত্রীর পছন্দ প্রভু কিন্তু পাড়ার প্রতিবেশী পছন্দ হচ্ছে না, কারণ যার পরিবর্তন হয়েছে। তবে আপনাদের সকলকে বলে দিচ্ছি, এখানে জাত পাওয়ার পরিবর্তন নয়, মন পরিবর্তন হবে। এখানে মন পরিবর্তন হয়। কেননা প্রভু রোগীর কাছে এসেছে যাতে সে সুস্থ পায়, কোনো সুস্থ মানুষের কাছে নয়। যে সুস্থ আছে তার জন্য ডাক্তারের প্রয়োজন নেই, যে অসুস্থ আছে তার জন্যই ডাক্তারের প্রয়োজন। মানুষের মন পরিবর্তনের জন্য এসেছিলেন, মানুষকে পাপ থেকে রক্ষা করার জন্য তিনি এসেছিলেন, যাতে তাদের পাপ না হয়। বলেছিল যে শেষ সময় ব্যভিচার বেড়ে যাবে এবং জায়গায় জায়গায় ব্যভিচার হচ্ছে। বলেছিল জায়গায় জায়গায় দেশে দেশে দাঙ্গা হবে, ঘরে বসে শুনতে হবে, আপনারা শুনতেও পাচ্ছেন। বলেছিল এমন একটা রোগ আসবে যেখানে মানুষ নিজের দরজা বন্ধ করে রাখবে, ঘর বন্ধ করে থাকবে। তা হয়ে গেছে করোনা ভাইরাস। দাঙ্গা হওয়ার কথা তোমরা সকলেই শুনে গেছো। তোমার নিজের রাজ্যের পাশে রাজ্য, নিজের দেশের পাশের দেশ বাংলাদেশ। তারপর ইসরায়েলের সাথে তার একটা দেশের ঝামেলা, তোমরা ঘরে বসে সবই শুনতে পাচ্ছ।
বিচার বেড়ে যাবে, দেখছো ধর্ষণ করছে, শুনতে পাচ্ছ। পাপ অতি চরমে বাড়বে শেষের সময়, কারণ সেই সময় হচ্ছে ধ্বংসের সময়। একটা জিনিস মনে রাখবেন, প্রদীপ জ্বালিয়েছেন কোনোদিন কেউ? যারা জ্বালিয়েছে প্রদীপ হাত তোলে। যারা প্রদীপ জ্বালিয়েছে, দিয়া কারা জ্বালিয়েছে? প্রদীপ জ্বালাওনি মন্দির পারুই, প্রদীপ কোনোদিন জ্বালাওনি, তাহলে হাত তুলছে না। তাহলে যখন ওইটা নেবার সময় হয় তখন কিরকম হয়? ধপ করে জ্বলে, তাই না? মানে তার মানে হচ্ছে ওটা নেবার সময় এসে গেছে। সেই প্রকার যখন শয়তানের যত মানে এরকম বাড়াবাড়িটা শুরু হয়ে গেছে, তার মানে বুঝে নাও যে তার শেষ হওয়ার সময় চলে এসেছে, আর নেই, মুছে যাবে জীবনের ছবি। আর আজকের পবিত্র বাক্যটাও সেই উদ্দেশ্যে যে প্রভুকে ভালোবাসবে, সে প্রভুর পথ ধরে রাখবে। জীবনে যতই বড়ই বিপদ আসুক না কেন, যেই আসুক না কেন, প্রভুকে ছেড়ে দে, করে দে, ও করে দে, বদলে তোকে এ করতে দেবো, ও করতে দেবো, অনেক রকম লোভ লালসা ও দিতে পারে, শয়তান থেকে অনেক রকম চালাকি আসতে পারে, এই সমস্ত কিছু আসতে পারে, অনেক রকম পরীক্ষাও আসতে পারে। কিন্তু তোমরা এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে যে প্রভুকে ভালোবাসে তারাই কিন্তু এই মানে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আর যে মানে পরীক্ষায় উত্তীর্ণ হবে তাকে কিন্তু জীবন মুকুট দেবে। জীবন মুকুট মানে সাধারণ মুকুট নয়, এটা যে আমি দৌড়ালাম আর দৌড়ে প্রতিযোগিতা পেয়ে গেলাম একটা উপহার, তা নয়। এটা স্বর্গের জীবন মুকুট, যেটা অনন্ত জীবন পর্যন্ত তুমি বেঁচে থাকবে, তোমার আর মৃত্যু নেই, প্রভুর সাথে আনন্দ করতে পারে। হালেলুয়া। আর এইটাই হচ্ছে সেই জীবন মুকুট। আসুন আরো দেখে নেব 2 তিমোথী 4:8। ধর্মনিষ্ঠার পুরস্কার আমার জন্য তোলা রয়েছে। শেষের সেই দিনে ন্যায় বিচারক প্রভু আমাকে বিজয় মুকুট দেবেন। শুধু আমাকে নয়, যারা অধীর আগ্রহে তার আবির্ভাবের প্রতীক্ষায় রয়েছে তাদেরও দেবেন। হালেলুয়া। দেখো, ধর্মনিষ্ঠার পুরস্কার আমার জন্য তোলা রয়েছে। যারা বিশ্বাস করে এটা বলবে, আর তার মধ্যে কিন্তু প্রভুর জন্য ভালোবাসাও থাকবে। শুধু যে আমি বললাম আমার জন্য তোলা রয়েছে, আমি নোংরা মুখ করে চলেছি, তোমার জন্য কিছুই তোলা নেই। আর তুমি যদি প্রভুর ওপর বিশ্বাস করে যদি ভেবে রাখো যে তুমি ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করছো, তার জন্য মরতে পর্যন্ত রাজি আছো, কোনো জিনিসের ভয় শুধু প্রভু ছাড়ো, আর তুমি পুণ্যের পর পুণ্য কাজ করেছো, তার মানে তুমি এটা পুরোপুরি শিওর হয়ে যাও যে তোমার জন্য জীবন মুকুট তোলা রয়েছে। আর অধীর আগ্রহের সঙ্গে প্রভুর অপেক্ষা করছে যারা, কোন রকম না, প্রভুর উপরে বিশ্বাস করে ভালোবেসে তার প্রতীক্ষা করছে যে তিনি আসবেন, তিনি সমস্ত পাপ থেকে সমস্ত মানুষকে বাঁচিয়ে নিয়ে চলে যাবেন। যারা যারা তাকে ভালোবাসে তারা কিন্তু প্রভুর উদ্দেশ্যে থাকবে, তার উদ্দেশ্যে কাজ করে চলবে। সকল বিপদ আপদ যা কিছু আসুক না কেন, কোনো কিছুতে দেখবে না, শুধু একমাত্র প্রভুর আশার ওয়েট করবে। যেরকম একটা স্ত্রী নিজের বর আসার জন্য ওয়েট করে, ওয়েট মানে অপেক্ষা করে থাকবে যে আমার কখন বর আসবে, কখন আমাকে নিয়ে যাবে, সারাক্ষণ ভাবে। ঘুম থেকে উঠে বলে একটু আজকেই আমার বিয়ে, আজকেই আমার বর আসবে, একটু আর কতক্ষণ ওয়েট করবো। যতক্ষণ না তাকে দেখবে ততক্ষণ, মানে এক একটা সেকেন্ড, এক একটা মিনিট যেন তার কাছে এক একটা দিনের সমান হয়ে যায়। যখন যত সময়টা এগিয়ে আসে ততই যেন এক একটা মিনিট তার কাছে মানে এক একটা দিনের থেকেও বড় সময় বলছে। এরকম অবস্থা হয়ে যাবে। ঠিক সেরকম যদি তুমি প্রভুকে মেনে চলো, প্রভুকে ভালোবাসো, তার সময়ের অপেক্ষা আছে, তার উদ্দেশ্য অপেক্ষা করে যেতে হবে। শুধু আমাদেরকে নয়, যারা প্রভুর উদ্দেশ্যে কাজ করবে, প্রভুকে নিয়ে চলবে, সকলেই পাবে সেই জীবন মুকুট। 2 তিমোথী 4:9।
2 তিমথি 4:9। তুমি যত তাড়াতাড়ি পারো আমার কাছে আসতে চেষ্টা করো। আমিন। তুমি যত তাড়াতাড়ি পারো আমার কাছে আসার চেষ্টা করো। সমস্ত কিছু ভুলে যাও, শুধু তুমি আমার উদ্দেশ্যে আসো। আমাকে ভালোবাসো। আমাকে মনে হচ্ছে আমার কথা বলছি না, প্রভুর কথা বলছি। প্রভুকে ভালোবাসো, প্রভুকে নিয়ে চলার চেষ্টা করো। তবে একটা জিনিস মনে রাখবে, প্রভুর কাছে আসতে গেলে পরে নিজেকে সুস্থ রেখে আসতে হবে। দুনিয়ার কালি গায়ের মধ্যে লাগিয়ে ঢুকে যাবে। পায়ের মধ্যে যেরকম গু লাগলে পরে, মানে কোনো গুঁড়ো জিনিসে পা দিলে পরে, কুকুরের গুঁড়ো বা মানুষের গুঁড়ো যেরকম পায়ে লাগলে পরে কি করি আমরা ঘরে ঢোকার সময়? কি করি? মুখ দিয়ে তো বলো কেন? ওই পায়ে তো ধুতে পারো, আরে মুখ দিয়ে জবাব দাও না। মানে মুখ দিয়ে ঘরে ঢোকো না, তাই তো? মানে নোংরা পা নিয়ে ঘরে ঢুকো না, পাটা ধুয়ে ঢুকো, তাই তো? কেন? মনটা পবিত্র হয়। আমি জানি না মনটা পবিত্র হয় নাকি মনের সন্তুষ্টি হয় যে ঘর যাতে না নোংরা হয়, নাহলে আমার পায়ের ময়লাটা পুরো ঘরময় হবে, বিছানা পত্র হবে, কাটা ঝিমঝিম করবে, এরকমই লাগবে। ঠিক সেরকম যখন তুমি তোমার ঘরের কথাটা চিন্তা করছো, যখন তোমার পায়ের মধ্যে ময়লা লেগে গেলে পরে তুমি যে ঘরে ঢুকবে সেটা তুমি 10 বার ভাবছো, তারপরে তুমি যে সমস্ত কুকর্ম কাজগুলো করছো, যে সমস্ত নোংরামগুলো করছো, পাপগুলো করছো, সেই সমস্তকেও ধুয়ে পরিষ্কার করে আসতে হয় প্রভুর কাছে। প্রভু প্রভু চায় না তোমরা পুরো পাপ যেন মানে তোমাদেরকে সেই নরকে ফেলে দিন। প্রভু চায় যাতে তোমাদেরকে নিয়ে সে আনন্দ করতে পারে, তোমরাও যাতে স্বর্গে যেতে পারো, তোমরা ঈশ্বরের সন্তান। হালেলুয়া, হালেলুয়া। কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? যে প্রকার সাধারণ তুমি নিজের ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করো, প্রভুও চাই যে তোমাদের মনটাকে পরিষ্কার করো, তোমাদেরকে পবিত্র করো, আর কিছুই না। আর ওই জন্য বলছে যত শীঘ্রই পারো আমার কাছে চলে এসো, কারণ এই যুগ শেষ হতে চলেছে, আর তখন আর সময় পাবে না। 1 পিতর 5:4। 1 পিতর 5:4। তাহলে প্রধান পালরক্ষক যখন আবির্ভূত হবে তখন তোমরা গৌরবের অম্লান মুকুট লাভ করবে। আমিন। যখন তিনি আসবেন, অর্থাৎ প্রভু যিশু যখন আসবেন, তখন কিন্তু তোমরা গৌরবের মুকুট পাবে। তখন তোমরা ঈশ্বরের সাথে আনন্দ করতে পারো, ঈশ্বরের কাছে দেখতে পারো, ঈশ্বরের সঙ্গে যেতে পারো। সেই কারণে বলছে যে তোমরা মন ফিরিয়ে যতটা তাড়াতাড়ি পারো আমার কাছে চলে আসো। 1 করিন্থীয় 9:24। 1 করিন্থীয় 9:24। তোমরা কি জানো না যে খেলার মাঠে দৌড় প্রতিযোগিতায় সকলেই দৌড়ায়, কিন্তু একজনই পুরস্কার পায়। তোমরা এমন ভাবে দৌড়াও যেন পুরস্কার লাভ করতে পারো। হালেলুয়া। প্রতিযোগিতার খেলা কারা কারা দেখেছে? দৌড়ের প্রতিযোগিতা কারা কারা দেখেছে? দেখেছো? ওখানে কত লোক দৌড়ায়? অনেক লোক। তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়? 3 জন হয়, তাই তো? মানে অনেক লোকের মধ্যে 3 জনই হয়। এখানের মধ্যে সেটাই বলে, তোমরা কি জানো না যে খেলার মাঠে দৌড় প্রতিযোগিতায় সকলেই দৌড়ায়, কিন্তু একজনই পুরস্কার পায়। তোমরা এমন ভাবে দৌড়াও যাতে পুরস্কার লাভ করতে পারো।
প্রভুর জন্য কিন্তু সকলেই দৌড়াচ্ছে, কিন্তু অরিজিনাল প্রভুকে কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না, বুঝতে পারছে না কোনটা প্রভু কোনটা ঈশ্বর। আমরা যাকে হাতে গড়েছি, হাত দিয়ে বানিয়েছি, তাকে ঈশ্বর বানিয়ে দিয়েছি, কিন্তু ঈশ্বর হচ্ছে নিরাকার, যার কোনো আকার নেই। আমি আপনাদেরকে সত্যি সত্যি বলছি, এখানে যদি প্রভু যিশুর যদি কোনো মূর্তি বা ফটো থাকে, আমি আপনাদের চোখের সামনে ছিঁড়ে ফেলে দেবো। আমি আপনাদের চোখের সামনে ডাইরেক্ট লাইভ হচ্ছে, আমি লাইভে বলছি দাঁড়িয়ে ছিঁড়ে ফেলে দেবো। আর ঈশ্বরকে কেউ কোনোদিন দেখেনি, তার মূর্তি কেউ বানাতে পারে না। বাপ মা আমাদেরকে জন্ম দিয়েছে, বাপ মাকে আমরা জন্ম দিই। আমি বাপ মাকে জন্ম দিইনি, বাপ মা আমাকে জন্ম দিয়েছে। আমার অকাত নেই বাপ মাকে জন্ম দেবো। কি করে আমরা বাপ মাকে জন্ম দেবো? হাতে গড়া মূর্তিকে তোমরা পুজো করবে, তাহলে তোমরা নিজের পাপে নিজের ভাগিদারি হবে। আমি ওইটা জিনিসটা করি না। ঈশ্বর হচ্ছে নিরাকার, যার কোনো আকার বা আকৃতি নেই, তাকে বলা ঈশ্বর। ঈশ্বরকে অনুভব করে যাওয়া রাস্তা দিয়ে, মন দিয়ে, তুমি মন দিয়ে তাকে মনে প্রাণে ডাকো, তুমি ডাকলে পাবে, বুঝতে পারবে যে তিনি আছেন, তিনি তোমাদের রক্ষা করেন, কারণ আপনারা সকলে হচ্ছে ঈশ্বরের সন্তান। আর এই দৌড় প্রতিযোগিতায় সকলেই দৌড়াচ্ছে, কিন্তু ঈশ্বরকে কেউ পাচ্ছে না। অনেক খ্রিস্টান আছে যারা অল্টারের মধ্যে যিশুকে আটকিয়ে রেখেছে, অল্টারের মধ্যে যিশুর ফটো রেখে দিয়েছে, অল্টারের মধ্যে সমস্ত কিছু পুজো করছে, আর বাইরে গিয়ে যিশু যিশু করছে, আর বিপদে বলে যিশু যিশু করছে। যিশুকে তো তুই বলছিস যিশুই আছে, এবং অল্টারেই তো যিশু আছে, তাহলে তুই অল্টারে বন্ধ করে দিস, যিশু বাইরে করতে দিয়ে। আর যদি তাকে বলবি যে সে নিরাকার ঈশ্বর আছে, সে সব জায়গায় আছে, তাহলে তুই মূর্তি পুজো করছিস কেন? বাইবেলে তো স্পষ্টই মানা আছে যে মূর্তি পুজো পাপ, অন্যায়। 10 আজ্ঞার মধ্যে এক আজ্ঞা এটাও আছে, মূর্তি পুজো পাপ মানা আছে, কষ্ট মানা আছে। তোমরা যদি ঈশ্বরকে মানো, ঈশ্বর কোথাও নেই, তোমার অন্তরে আছে। যদি ঈশ্বরকে দেখতে চাও, তাহলে তুমি গরিব ভিখারিকে গিয়ে খাইয়ে দাও, তাকে ভালোবাসো, যে অনাহারে, যে মানে অনাথ, তাকে সাহায্য করো, ওর মধ্যেও ঈশ্বর আছে। ওপরে গিয়ে জবাব দিতে পারবে যে আমি কিছু ভালো কাজ করে এসেছি। তার জন্য বলছে তোমরা এমন ভাবে দৌড়াও যাতে তোমরা সকলের পুরস্কার পাও। তোমরা এক ঈশ্বরকে ভালোবাসো আর এক ঈশ্বরের উদ্দেশ্যে দৌড়াও, যাতে তোমরা পুরস্কার পেতে পারো। অন্যায়, অপরাধ, যে সমস্ত দুষ্টামি, নোংরামি, মিথ্যা কথা, কাউকে ঠকানো, এই সমস্ত বন্ধ করো। পর স্ত্রীর দিকে লোভ, লালসা, এই সমস্ত বন্ধ করো। পর পুরুষের দিকে লোভ, লালসা, এই সমস্ত বন্ধ করো। টাকা করি, ধন দৌলতের লোভ, লালসা, এগুলো বন্ধ করো। মিথ্যা কথা বলার এই সমস্ত বন্ধ করো। নরহত্যা, এটাও বন্ধ করো। আবার বলবেন নরহত্যা অনেক বড় হয়। এখন কত মানুষ জানেন অবসান করছে, হোটেলে, নানান রকম হোটেলে গিয়ে গিয়ে নোংরাম করে আসছে, যখন প্রেগনেন্ট হচ্ছে তখন বাচ্চা অ্যাড্রপ করতে চলে যাচ্ছে, ওটাও বলে নরহত্যা। ভয়রপ্পা, এই সমস্ত বন্ধ করো, তাহলে তোমার কপালে অনন্ত নরক লেখা আছে, যেখান থেকে কেউ বাঁচাতে পারবে না। শুধু একমাত্র প্রভুকে ভালোবেসে দৌড়াও, যাতে তুমি শুদ্ধ হতে পারো। এবার তুমি যদি শুদ্ধ হতে পারো, তুমি যদি ঈশ্বরের কাছে আরাধনা প্রার্থনা করবে, তোমার জন্য হয়তো তোমার পরিবারও বাঁচবে, তোমার পরিবারের যারা যারা মরে গেছে তারাও বাঁচতে পারে, কারণ তোমার একজনের জন্য তোমাদের পরিবারের সকলে আশীর্বাদ লেগে আছে। 1 করিন্থীয় 9:25। 1 করিন্থীয় 9:25।
প্রতিযোগীরা প্রত্যেকেই সর্ববিষয়ে কঠোর সংযম অভ্যাস করে, কিন্তু তারা করে নশ্বর জয়মাল্যর জন্য, আর আমরা করি অবিনশ্বর জয়মাল্যর জন্য। হালেলুয়া। কথাটা বুঝতে পারলেন কেউ? যারা প্রতিযোগিতায় নাম দেয় তারা কিন্তু আপ্রান্ত চেষ্টা করে যাতে আমি জিততে পারি। তারা জয় হওয়ার জন্য, কিন্তু জেতার জন্য, পুরস্কার জেতার জন্য সে চেষ্টাটা আপ্রাণ করে যায়। আপনারা দেখবেন পরীক্ষায়, আমি সাধারণত প্রতিযোগিতা ছেড়ে দিলাম, আর একটা পরীক্ষার কথা বলছি। যেদিনকে পরীক্ষা হচ্ছে দেখবেন আপ্রাণ ওটা পাস করার জন্য সারা বছর কোনো বাচ্চা পড়তে বসবে না। যে পরীক্ষা আসবে দেখবেন ভোরবেলা 4-5টায় ঘুম থেকে উঠে পড়া শুরু করে দেবে। যেদিনকে পরীক্ষা আছে সেদিনকে যে পরীক্ষা দিয়ে চলে আসবে, যাতে সে পাস করতে পারে। যারা স্পোর্টসে দৌড়ায়, যারা বড় বড় ম্যারাথনে দৌড়ায়, তারাও পুরস্কার জেতার জন্য আপ্রাণ চেষ্টা করে যাতে সে পুরস্কারটা নিতে পারে, সবার ফার্স্ট ও হয়। কিন্তু আমরা যে পুরস্কার নেওয়ার চেষ্টা করছি সেটা কোনো দিনও শেষ হবে না, আর তার কোনো নাশ নেই। এখানে সেটাই বলছে, অবিনশ্বর জয় মাল্যের জন্য, মানে আমরা জয়ের প্রতি দৌড়াচ্ছি, যার কোনো শেষ নেই। কোনো শেষ নেই মানে অনন্তকাল পর্যন্ত আমরা জয় থাকবো। আমরা সেই উদ্দেশ্যে দৌড়িয়ে যাচ্ছি, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। প্রকাশিত বাক্য 2:13। প্রকাশিত বাক্য 2:13। আমি জানি তোমার নিবাস কোথায়, সেখানে রয়েছে শয়তানের সিংহাসন। তুমি আমার নামে নির্ভর করেছো, আমার প্রতি বিশ্বাস হারাওনি। এমনকি তোমাদের মাঝে যেখানে শয়তানের বসতি, সেখানে যখন আমার বিশ্বস্ত সাক্ষী আন্তিপাস নিহত হয়েছিল, তখনও বিশ্বাস হারাওনি। আমিন। দেখো, এখানের মধ্যে স্পষ্টই কিন্তু ঈশ্বর বলে দিচ্ছে, ঈশ্বর স্পষ্টই কিন্তু বলে দিচ্ছে যে আমি জানি তোমরা কোথায় থাকো, সেই শয়তানের নগরীতে, যেখানে শয়তান বাস করে সেই জায়গাটা, অর্থাৎ সেই জগতের শয়তান। সেই জগতের মধ্যে তোমরা বাস করো যেখানে শয়তান বাস করে, ঈশ্বর ভালো করে জানে। বলছে তোমরা কোনোদিন বিশ্বাস হারিও না, কারণ আমি জানি তোমাদের বাসস্থান কোথায়, সেই শয়তান রাজ্যে। তোমরা বিশ্বাসে অটুট থেকো এবং ঈশ্বরের উদ্দেশ্যে এগিয়ে যাও, যাতে তোমরা অনন্ত জীবন পেতে পারো। প্রকাশিত বাক্য 2:14। প্রকাশিত বাক্য 2:14। তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু বলার আছে। তোমাদের ওখানে বিলিয়মের মতাবলম্বী কিছু লোক আছে। এই বিলিয়ম ইসরায়েলদের সম্মুখে বাধা সৃষ্টি করতে বালাককে পরামর্শ দিয়েছিল, যেন তারা প্রতিমা পোশাক গ্রহণ করে এবং ব্যভিচার করে। হালেলুয়া। দেখুন, এখানের মধ্যে স্পষ্ট বলছে, তবু তোমাদের বিরুদ্ধে আমার কিছু বলার আছে। তোমাদের ওখানে বিলিয়মের মতাবলম্বী কিছু লোক আছে, যারা মানে কথা বলার মতন, মানে সকলে কিন্তু এই কথা বিরুদ্ধে কথা বলে। আমার মতের সাথে মত মিলে না, সকলে কিন্তু কথার সাথে কথার বিরুদ্ধে কথা বলে। ঠিক কিছু কিছু এরকম ধরনের লোক আছে যারা শয়তানি মানা করে, যারা ঈশ্বরের কাজের মধ্যে বাধা সৃষ্টি করে। তারা কি করে, তুই তো ঈশ্বরের কাজ করছিস, করতে থাক না, কোনো অসুবিধা নেই। কিন্তু এইদিকে আবার সে ব্যভিচার করার জন্য তাকে উৎসাহিত করে। তাকে ব্যভিচার করার জন্য উৎসাহিত করে, তাকে নানান রকম মূর্তি পুজো করতে বলে,
তাকে বলা হয় যে ব্যভিচার করতে পুরুষের সাথে শুতে বা কর্মের সাথে শুতে এরকম কিছু করতে বলে বা নিজেও করে বা ঈশ্বরের পথ ছেড়ে দেওয়ার কথাও বলে। ঠিক যেরকম ইসরায়েলের সময় হয়েছিল, পর পুরুষের দিকে কুদৃষ্টি দেওয়া, পর নারীর দিকে কুদৃষ্টি দেওয়া, নানান রকম মূর্তি পুজো করা, প্রসাদ খাওয়া, এই সমস্ত নানান রকম জিনিস করা, এই সমস্ত করতে বলার জন্য তাদেরকে একজন মানে মতের বিরুদ্ধে কথা বলতো, মানে তোমার কথার উপরে কথা, মানে ও যা বুঝি যায় ওর মধ্যে একমত নাই, তার আর একটা মত আছে, সেটা আবার বাইরে গিয়ে বলবে, লুকিয়ে লুকিয়ে করবে। ঠিক এইখানের মধ্যে যেরকম বলছি, কি বলছি এখানের মধ্যে প্রকাশিত বাক্য 2:14 আরেকবার পড়ো। প্রকাশিত বাক্য 2:14। তবুও তোমার বিরুদ্ধে আমার কিছু বলা আছে। তোমাদের ওখানে বিলিয়মের মতাবলম্বী কিছু লোক আছে। এই বিলিয়ম ইসরায়েলদের সম্মুখে বাধা সৃষ্টি করতে বালাককে পরামর্শ দিয়েছিল, যেন তারা প্রতিমার প্রসাদ গ্রহণ করে এবং ব্যভিচার করে। বালাককে পরামর্শ দিয়েছিল যাতে তারা প্রতিমার প্রসাদ গ্রহণ করে এবং ব্যভিচার করে। কি বলছে লাস্টেরটা একবার বলো, বালাককে কি পরামর্শ দিয়েছে? বালাককে পরামর্শ দিয়েছিল যেন তারা প্রতিমার প্রসাদ গ্রহণ করে এবং ব্যভিচার করে। ঠিক এরকম কিছু একনপন্থী লোক আছে মন্ডলীর মধ্যে, যারা এখানের মধ্যে নোংরাম করে। বাইরে যদি কোনো জায়গায় ভোগ দেবে, পাটি ভোটি নিয়ে হাঁড়ি নিয়ে চলে যাবে ভোগ খেতে, হাঁড়ি নিয়ে দৌড়াবে, মনে রাত্রে খাওয়াটাও মনে হাঁড়ির মধ্যে গিয়ে চলে আসবে, নিজেও খাবে আবার দুজনের জন্য নিয়েও চলে আসবে। মানে এরকম করে যে কোনোদিন খেতে পায়নি, ঈশ্বর ওকে দেয়নি, এত লালচি, লজ্জাও নেই তাদের। ঈশ্বর এইসব মানুষকে ঘৃণা করে। ঠিক এরকম ধরনের কিছু মানুষ আছে, তারা এরকম পরামর্শ দেয়। ঈশ্বর তো আছে, না কোনো অসুবিধা নেই, জানা ওইটা নিয়ে না, ওটা খেয়ে নে না, কোনো চাপ নেই, ক্ষমা চেয়ে নিবি, জানে এই পাপটা করে নে না, ক্ষমা চেয়ে নিবি, টাকার অভাব আছে, জানে এই সমস্ত করে নে না, কিছু টাকা তো আসবে। এই সমস্ত ঠিক যেরকম বালাককে পরামর্শ দিত, ঠিক সেরকম এখানের মধ্যেও কিছু মানুষ আছে ওরকম পরামর্শ হয়, কানাকানি হয়। আবার অনেক সময় দেখা যায় এই সমস্ত কুকর্মের জন্য কখনো কখনো মেয়ে মায়ের বিরুদ্ধে চলে যায়, মা মায়ের বিরুদ্ধেও চলে যায় বিচারের জন্য। যতক্ষণ না কেউ কাউকে ঘর থেকে বার করেছে ততক্ষণ শান্তি হয় না, কারণ এই ব্যভিচারের ভূত তার মাথার মধ্যে উঠে নামছে, কামনা বাসনা। কারণ আমি পুরো করতে পারছি না, যতক্ষণ না ও যাবে ততক্ষণ আমার পুরো হচ্ছে না, আমাকে এই সবটা পুরো করতেই হবে। আর এই বোকা মানুষ যখন এই সবটা পুরো করে তখন তো দেখবে ওই জায়গাগুলো কিভাবে ঘায়ে পড়ে যায়, সারা শরীরে কিভাবে ধাপে ধাপে পড়ে যায়। যখন ঘর থেকে বেরোতে পারে না, লোকের ছিচি কুটু করলো, তখন দেখবি কিরকম লাগে। যখন 5 জনের সামনে অসম্মানিত হবে তখন দেখবি কেমন লাগে। যখন প্রভুর অভিশাপটা যখন তোর গায়ের মধ্যে পড়ে তখন দেখবি কেমন লাগে। আমার ব্যভিচার করা ভালো করে বার করে দেবে। সবাইকে দূরে দিতে পারো, প্রভুর চোখে দিতে পারো না। তার জন্য পিতা বলছে আমার এই জন্য কিছু, তুমি প্রভুকে তো বিশ্বাস করো, কিন্তু তবুও আমার অভিযোগ আছে। কি অভিযোগ? এই যে সমস্ত কুকর্মের অভিযোগ। তবে বিশ্বাস করেও তুমি নোংরাম করছো, এই অভিযোগ। আর যারা অবিশ্বাসী, যারা অধর্মের, মানে যারা অধর্মের থেকে আসছে, মানে কোনো মুসলমানের ঘর থেকে লোক আসছে, তারা প্রভুকে ছেড়ে নিয়ে সেই কুকর্ম করতে ভয় পায়, কেননা ওনারা প্রভুকে ভালোবাসতে শুরু করে দেয়। কারণ তার স্বামী একটা, তারই কথা শুনে চলবে। স্বামী অর্থাৎ ঈশ্বর, সেই ঈশ্বর একটা, আমি ওরই কথা শুনে চলবো, কিন্তু কোনো কথা শুনবো না। সে 1000-12 লোকে বললে আমি শুনবো না। তো
কোনো হিন্দু ঘরের ঘর থেকেও যদি লোক আসে সেও বলবে যে না কি বলছে এই ধরনের ভুল আমি করবো না। কিন্তু যুগে খ্রিস্টান মানুষরা ভুল করে, বারংবার করে। যারা 10 বছর 15 বছর ধরে খ্রিস্টান হয়ে আসছে তারাও একই ভুল করে। তার জন্য পিতা কি করেছে, অজাতিদেরকে নিজের কাছে রেখে নিয়েছে যাতে তারা স্বর্গে যায় তাদের চোখের সামনে, আর তারা চোখ খুলে দেখতে পারে যে দেখ তোরা কি ভুল করছিস, আর আমি অজাতিদেরকে আমি আমার সন্তান রূপে গ্রহণ করছি। দুষ্টের মতন ভুল করছে, রুবির মতন ভুল করছে। কামনা বাসনা এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, এদের কামনা বাসনা মানে কিচ্ছু না। একটা কথা মনে রাখবেন, যারা একটাতে পোষায় না তারা হাজারেও পোষাবে না, পরিষ্কার বাংলা কথা। প্রকাশিত বাক্য 2:15। প্রকাশিত বাক্য 2:15। সেই রকম নিকোলাস পন্থী কিছু লোক তোমাদের মাঝে রয়েছে। হালেলুয়া। কি বললেন কানের মধ্যে শুনলেন? বলছে সেই রকম নিকোলাস পন্থী কিছু লোক তোমাদের মাঝে রয়েছে। পিতার বাক্য কষ্ট বলছে সেই ধরনের মানুষ তোমাদের মধ্যেই রয়েছে, যারা এখানে প্রভু প্রভু করছে আর ঘরে গিয়ে নোংরামো করছে। বাক্য বলছে তোমাদের মাঝেই রয়েছে, তার মানে ভাবো তোমরা কি ধরনের, মানে আমাকে যে বলানো করাচ্ছে লজ্জা অবদর্কে তোমরা প্রভুর মধ্যে থেকেছো, প্রভুর কথা জেনেছো, তবু এই ধরনের পাপ করছো। যদি বাঁচতে চাও তো মন ফেরাও, নাহলে মরবে। বাঁচতে চাও তাহলে মন ফেরাও, নাহলে মরবে। প্রকাশিত বাক্য 2:16। প্রকাশিত বাক্য 2:16। অতএব মন পরিবর্তন করো, তা না হলে আমি শীঘ্রই তোমার কাছে যাব এবং আমার মুখ নিশ্চিত তরবারির দ্বারা তাদের বিরুদ্ধে সংগ্রাম করব। আমিন। দেখলেন, কষ্ট কষ্ট বলছো অতএব তোমরা মন পরিবর্তন করো, না হলে পরে আমি তোমাদের কাছে যাব। আর আমি তোমাদেরকে কি অবস্থা করবো তোমরা জানো না। আমার মুখ থেকে যা যা বার করবো তোমরা খাওয়ানো করতে পারবে না। এমন না হয় তোমাদের উপর ধ্বংস করে দেয়, অকালে মৃত্যু না ঘটে যায়। ঈশ্বর সৎ, আর কষ্ট বলে দিচ্ছি, তিনি কিন্তু ভালোবাসার প্রতীক। তিনি যতটা শান্ত আছে, যিনি শান্তিতে আছে, আমাদেরকে যতটা শান্তি দিচ্ছে, ভেবো না যে তিনি কিছু করেন না। তার ক্রোধ কি কাশিন ঢেলে দিও না, তার অরূপ দেখবে যা তোমার কল্পনার বাইরে আছে। আমি বলে রাখলাম, একটা শান্ত মানুষকে দেখেছেন, খুব নম্র, খুব নম্র। একটা শান্ত মানুষকে দেখবেন খুব নম্র থাকে, ভদ্র থাকে, যতই রাগাবে না, শান্তি মনে খুব ভালোভাবে তোমাকে ভালোবেসে কথা বলবে। কিন্তু একবার যদি তাকে খেপিয়ে দিলে আর একবার যদি সে রেগে যায়, সে কিন্তু তার বাপের শুনবে না, কেউ ধ্বংস করে দেবে। ঈশ্বর সাধারণ মানুষের কথা বলছি, তাহলে ঈশ্বর কি করতে পারে একবার ভেবে দেখুন। ভালোবাসে তিনি একমাত্র, তারা একমাত্র প্রিয় পুত্রকে পাঠিয়েছেন তোমাদের পাপের জন্য, যাতে সেই পাপগুলো ক্ষমা হয়, তোমরা যাতে বাঁচতে পারো। সে নিজের পাপ, তোমাদের পাপ সকল ও বয়ে উনি বয়েছে, অর্থাৎ তখন শিশু।
তাকেও কিন্তু ক্ষমা করা হয়নি। তিনি বলেছিল দরকার পড়ে তোমার যদি ইচ্ছা হয় এই পিয়ালাটা আমার কাছে সরিয়ে দাও। ওই পিয়ালাটা হচ্ছে কষ্টের পিয়ালা, কিন্তু তিনি ঈশ্বর হয়েও তিনি তাকে ক্রুশে যেতে হয়েছে। তার নিজের সন্তানকে অর্থাৎ নিজের একমাত্র পুত্রকে ছাড়লো না। তাহলে পরে আপনি কি করে ভেবেছেন যে আপনাকে ছেড়ে দেবে? কি মনে করে নিয়েছো তোমরা? ভয়ানক ভুল করছো। আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যদি ওই দোষের মধ্যে যদি কার কিছু হয় আর ওটা যদি ঈশ্বরের কাছ থেকে এসেছে, আমি কিন্তু কিছু করতে পারবো না। ইন্টারফেয়ার যদি বলো দাদা আমাকে বাঁচাও, প্রার্থনা করে দাও, আমার সাধ্য নেই। তাহলে তোমাকে বাঁচাতে গেলে পরে আমাকেও ওই দণ্ড পেতে হবে, তাই না আমাকে হাত পিছিয়ে রাখতে হবে। খুব সাবধান, খুব সাবধান আমি বলে রাখলাম। তার জন্য বলছি মন ফেরাও, না হলে পরে তিনি আসবেন, আর তিনি আসলে তোমাদের কি দুর্গতি করবে আমিও জানি না। যাকোব 1:19। যাকোব 1:19। প্রিয় বন্ধুগণ, শোনো, তোমরা শ্রবণে আগ্রহী হও, বাক সংযত করো, অল্পে ক্রুদ্ধ হও না। আমিন। তোমরা শ্রবণে আগ্রহী হও, বাক্য সংযত করো। বাক্য মানে পবিত্র বাক্যটাকে অন্তরে গেঁথে রাখো, আর অল্পতে রেগে যেও না। কিছু কিছু মানুষ আছে একটু মানে কিছু বললে পরেই এত ঝাল লেগে যায়, ধারণা করার বাইরে। সারাদিনে মনে বাসন পটকাবে, যতক্ষণ না ওই রাগটা কারোর উপরে উঠাবে ততক্ষণ শান্তি নেই। তোমার রাগটা সংযত করো, ওই রাগটা অল্পতে রেগে যেও না। রাগটাকে হাসি মুখে মেনে নিয়ে রাগটাকে ভুলে যাও, ঝেড়ে ফেলে দাও। যেরকম জামাতে বা কোনো চুড়িদারে যেরকম মেরা পরে যদি ধুলো লেগে থাকে ওটা ছেড়ে যেরকম করে নেয়, ঠিক সেরকমই যদি তোমার মধ্যে রাগ আছে ওটাও ছেড়ে ফেলে দাও, আর ঈশ্বরের বাক্য পড়ে নাও। বুঝতে পারলেন? যাকোব 1:20। যাকোব 1:20। কারণ মানুষের ক্রোধে ঈশ্বরের শুল্ক পরিকল্পনা সফল হয় না। আমিন। যখন যে কোনো মানুষ রেগে যাবে না, তখন তাকে হাজারো বুদ্ধি দেবেন। সাধারণ মানুষ যদি রেগে যায়, সাধারণ মানুষও হাজার বুদ্ধি দিলে পরেও তার মাথায় বুদ্ধি খেলবে না। সে শুধু ওই রাগটাকে নিয়ে বসে থাকবে জেদ করে। তাহলে ঈশ্বরের বাক্য তো তুমি কি করে বুঝবে? তো এখানে সেটাই বলছে, ঈশ্বরের পুরো বাক্যই তার পরিকল্পনা ফসল হয় না, সফলও হয় না। কারণ ঈশ্বরের বাক্য তুমি ভুলে যাবে, আর মুখ থেকে যে সমস্ত কথা না বার করার সেগুলো পর্যন্ত বার করবে। আর যখন তুমি বার করবে মানে পাপ করে ফেলবে, তাহলে ঈশ্বরের যে পরিকল্পনা আছে সেটা সফল কি করে হবে? যাকোব 1:21। যাকোব 1:21। এই জন্য মনের মধ্যে আগাছার মতো যত সব কলুষ কালিমা রয়েছে তা পরিষ্কার করো, এবং ঈশ্বরের যে বাক্য বীজ তোমাদের অন্তরে বপন করেছেন বিনশ্বর চিত্রে গ্রহণ করো এবং তার পরিচর্যা করো। এই বাক্য বীজই তোমাদের উদ্ধার করবে। আমিন। এই বাক্যই হচ্ছে তোমাদেরকে উদ্ধার করবে। তোমাদের মধ্যে যে সমস্ত কালিমার আছে, নোংরামু আছে, দুষ্টামু আছে, সমস্তকে তোমরা ত্যাগ করো। ত্যাগ করে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে এগিয়ে চলো। কারণ ঈশ্বরের বীজ যখন তোমাদের অন্তরে কাজ করবে তখন তোমরা এমনি সফল হবে। তোমাদের যত সব নোংরামু সবকে ত্যাগ করতে হবে, এগিয়ে যেতে হবে ঈশ্বরের উদ্দেশ্যে।
যে সমস্ত কালিমা তোমাদের অন্তরে আছে সেই সমস্তকে ত্যাগ করে দিতে হবে, মুছে ফেলতে হবে জীবন থেকে। যে সমস্ত কুকর্ম করছো বা করেছিলে সবকিছু মুছে ফেলতে হবে। আসুন আরো দেখে নেবো কলসি 3:8। কলসীয় 3:8। কিন্তু এখন তোমরা আক্রোশ, ক্রোধ, ঈর্ষা পরিহার করো, পরনিন্দা এবং অশ্লীল কথাবার্তা মুখে না। আমিন। এখানের মধ্যে কি বললো? রোষ, ক্রোধ, হিংসা, পরনিন্দা, যেগুলো মেয়েরা করতে পারো। পরনিন্দা একবার যদি একজন স্টার্ট করবে তখন হাততালি মেরে মেরে গল্প করতে করতে, দাঁত বার করতে করতে ঠিক বলবে। পরের নিন্দা করতে ও মন্দ মানে মজা পায়। তারপরে যদি একজন বলবে না সাইডে, জানিস তো ওর ঘরে না একটা মাছ দিয়ে যেত, আরে আমিও শুনেছিলাম, জানিস তো ওর বউ না পালিয়ে গেছে। আরে আরে ওর স্বামীটা ওরকম ছিল। এই তো নিন্দা শুরু হয়ে গেল। তখন দেখবেন ভালো কাজের জন্য কেউ 10 জন এক জায়গা হবে না, নিন্দা করার সময় দেখবেন 10 জন কেন 20 জন এক জায়গা হয়ে যাবে। আর ওই জায়গাটা খেয়ে মানে আসবে, যাকে বলা হয় খিল্লি নেওয়া, পরের গল্প করে। এই সমস্ত পরের নিন্দা করে তোমাদের ত্যাগ করতে হবে, ক্রোধ ত্যাগ করতে হবে, আক্রোশ ত্যাগ করতে হবে। তারপরে অশ্লীল কথা, যেগুলো নোংরা কথা, বাজে কথা তোমাদের মুখে উচ্চারণ করবে, ত্যাগ করতে হবে। তাহলেই তোমরা ঈশ্বরের সন্তান। হালেলুয়া, হালেলুয়া। বাক্য এই পর্যন্তই সম্পূর্ণ হলো। সকলকে জয় যিশু। আসুন ঈশ্বরের উদ্দেশ্যে कोई पत्थर न कोई मूरत नहीं, कोई पत्थर न कोई मूरत नहीं, जिंदा यीशु मेरी जरूरत है। कोई पत्थर न कोई मूरत नहीं। जी हाँ, পুরো পাথর, পুরো মূর্তি না, আমার কাছে আমার চিন্তা প্রভুই সব কিছু। প্রভু যিশু, তাকেই আমি অন্তর দিয়ে ভালোবাসি, তাকেই আমি মানি। এছাড়া কোনো ঈশ্বর নেই আমাদের। তিনি আমাদের যে সবচেয়ে বড় ঈশ্বর, তিনি ছাড়া কোনো ঈশ্বর নেই। वो मिला है तो मैंने जाना है, वो मिला है तो मैंने जाना है, जिंदगी तुझको खूबसूरत है, जिंदगी खूबसूरत है, जिंदा यीशु मेरी जरूरत है। कोई पत्थर न कोई मूरत नहीं। हालेलुया। आज जाके दुआ करो। कैसे होगा कैसे होगा सर्वदुआ, मेरी दुश्मन मेरी जरूरत है, मेरी दुश्मन मेरी
खुदा, आँख बंद, चोख बंद। है मेरे खुदा, मेरे परमेश्वर, है मेरे प्रभु, दया कर मेरे खुदा, दया कर मेरे खुदा। हर घर में शांति आए मेरे खुदा, जो कोई भी तेरे पास आए शांति देना मेरे खुदा। भूल सकता नहीं हम प्यार उसका, भूल सकता नहीं हम प्यार उसका, जिसके हाथों में सबकी सूरत है, जिसके हाथों में सबकी सूरत है।